রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচের মতো নারকেল ব্যবহার করলাম, বেশি দেওয়া যাবে না। খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে, তেল তেল ভাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি একটি হাঁসের রেসিপি তৈরি করব, হাঁসের মাংসের রেসিপি। আজকে আমি হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করব। তো আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন চলে যাই রান্নায়। এখানে আমি দেখুন হাঁসের মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি রান্নার জন্য। হাঁসের মাংস একটু ছোট ছোট পিস করে নিলেই ভালো লাগবে খেতে। আর এইটি ছিল একটি দেশি হাঁস। তো চলে যাই রান্না অন্যান্য দিকে। হাঁস রান্নার জন্য এখানে আদা রসুন জিরে একত্রে পাটায় বেটে পেস্ট করে নেওয়া হচ্ছে। পাটায় বেটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটা বেশ মজা হয়, এই জন্য এখানে শিলপাটায় পেস্ট করে নেওয়া হচ্ছে মশলাগুলোকে। রান্নার জন্য এখানে চুলা ধরিয়ে নিলাম। এখন চুলার মধ্যে একটি কড়াই বসাই দিব। কড়াইটি হালকা গরম হলে এর মধ্যে প্রথমে তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর এই যে মশলাটা পেস্ট করা হয়েছে সেটি এখানে রেডি করা হয়েছে। এখন রান্নার এখানে কড়াইটা গরম হলেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা আমি একটু পরিমাণ করে দিব, কারণ হাঁসটা যখন কিনেছিলাম তখন দেখেছিলাম হাঁসের মধ্যে অনেকটাই তেল ছিল। তো বেশি যদি আবার তেল দিয়ে দিই এক্সট্রা করে তাহলে খেতে ভালো লাগবে না, এই জন্য তেলের পরিমাণটা ঠিক করে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু একত্রে তেলের উপর ছেড়ে দিলাম। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। হাঁসের মাংস রান্নার জন্য এখানে যে নারকেল ব্যবহার করব সেটি এখানে বেটে নেওয়া হচ্ছে পাটায়। আর এদিকে পেঁয়াজগুলো অনেকটা দেখুন নরম হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে বেটে রাখা পেস্ট করে রাখা মশলাগুলো আদা রসুন জিরা বাটা দিয়ে দেওয়া হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে এভাবে নারকেলটা বেটে নিব। হাঁসের মাংস এমনিও রান্না করে খাওয়া যায়, ভালোই লাগে। তো নারকেল দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ বাড়ে হাঁসের মাংসের। তো এই জন্য আজকে এরকম নারকেল দিয়ে হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। দুইবার একটু বেটে নেওয়া হচ্ছে যাতে নারকেলটা মিহি হয়ে যায় সম্পূর্ণ। নারকেল পেস্ট করা শেষ, এখন পাটা থেকে এটি উঠিয়ে নেওয়া হচ্ছে। এদিকে পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন এর মধ্যে মশলা দিয়ে দেওয়া হবে।
দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। সামান্য পরিমাণ বলতে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মাংস অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরকম ভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। সবশেষে দিয়ে দিব মরিচের গুঁড়া। আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর মশলা গা থেকে যখন তেল ছেড়ে দিবে তারপর আমি হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। হাঁসের মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি মশলা কষানো শেষে। মশলা গা থেকে যখন তেল বেরিয়ে গেছে আমি তখন হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য হাঁসের মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও একটু সুন্দর করে নেড়ে দিলাম। এভাবেই হাঁসের মাংস বারবার কষালে সুন্দর একটা টেস্ট হয়। অল্প কষালে কিন্তু খেতে ভালো লাগবে না তেমন একটা, বারবার এরকম কষাতে হবে। আর আমি আজকে হাঁসের মাংসটা গরম পানি দিয়ে সুন্দর করে বারবার অল্প অল্প করে কষিয়ে নিব। তাহলে হাঁসের মাংসটা সুন্দর সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি আর কিছুক্ষণের মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দিব। নারকেল দিয়ে হাঁস রান্না করলে হাঁসের মাংস যখন খাওয়া হবে তখন একটা সুন্দর স্মেল তৈরি হয় নারকেলের জন্য। এ পর্যায়ে আমি হাঁসের মাংসের সাথে নারকেলের পেস্টটা অ্যাড করে দিব। এখানে 3 টেবিল চামচের মতো নারকেল ব্যবহার করলাম। বেশি দেওয়া যাবে না, পরিমাণ করে দিতে হবে। এভাবেই চুলার আঁচটা মিডিয়ামে রেখে কয়েকবার সামান্য পরিমাণ করে গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে সুন্দর হবে। আমি এখন এটাই করব। আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমি ততক্ষণ এটি কষাতে থাকি কয়েকবার, পরে আপনাদের সাথে দেখাবো কীরকম হলো। অনেকক্ষণ ধরে বারবার কষিয়ে তারপর আমি সামান্য পানি দিয়ে দিয়েছিলাম। কষানোর সময় আমার গোস্তগুলো মাংসগুলো হাঁসের সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি শুকানোর পরে আমার হাঁসের রান্নার এরকম হয়েছে। খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়েছে, তেল তেল ভাব। এরকম রান্না দিয়ে পোলাও দিয়ে কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগবে। তো আমি আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। এই যে আমি নামিয়ে নিয়েছি হাঁসের মাংস। আজকে এই রেসিপিটি খুব দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নারকেল দিয়ে হাঁসের মাংস কীরকম হয়েছে। দেখতে খুব দারুণ লাগছে। এখন এটি খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন একটি ভিডিও নিয়ে, রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।